চেনা ছকের বাইরে হান্সল মেহতা জীবনে প্রথমবার প্রায় বেরোলো। হ্যাঁ, হান্সল মেহতা এর আগে এই ধরনের কাজ বা এরকম বিদেশের বুকে বা ফরেন কান্ট্রিতে গিয়ে এই ধরনের কাজ আমরা বোস ডেড অ্যান্ড অ্যালাইভের ক্ষেত্রেও দেখেছিলাম, যেটা রাজকুমার রাওকে নিয়ে করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পরের যে ঘটনা, যেটা আমরা বোস দ্য ফরগেটেন হিরোতে স্যাম বেনেগাল অনেকটাই দেখিয়েছিল। আহ, আর ডেড অ্যান্ড অ্যালাইভে এই কোশ্চেনটা করে হয়েছিল, মানে ডেড অ্যান্ড অ্যালাইভে এইটা দেখানো হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর, আজাদ হিন্দ বাহিনী হেরে যাওয়ার পর সুভাষচন্দ্র বোস ঠিক কোথায় কোথায় পালিয়েছিল। এবং আহ, আহ, বোস দ্য ডেড অ্যান্ড অ্যালাইভে কিন্তু হান্সল মেহতা এটা এস্টাবলিশ করেছিল যে প্লেন ক্র্যাশে নেতাজি সুভাষ বোস মারা যায়নি। তো তারপরেও হান্সল মেহতা স্ক্যাম 1992 বানিয়েছিল, যেটা হর্ষদ মেহতাকে নিয়ে। তারপরেও স্ক্যাম 2003 আমরা দেখতে পেয়েছি, মানে গত বছর। কিন্তু যদিও সেটা হান্সল মেহতা ক্রিয়েটিভ ডিরেক্টর বা ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিল এবং তার অ্যাসিস্ট্যান্ট সে ছবিটাকে ডিরেক্ট করেছিল, মানে সে সিরিজটাকে ডিরেক্ট করেছিল। কিন্তু হান্সল মেহতার চেনা ছক কিন্তু সেই স্যাটেলাইটের হান্সল মেহতা, মুস্কুরানে কি বজা তুম হো। তো তারপরেও হান্সল মেহতা রাজকুমার রাওকে নিয়ে অনেকগুলো প্রজেক্ট পরপর করেছিল, যার মধ্যে শহীদের মতন প্রজেক্টও রয়েছে। তো সেই হান্সল মেহতা ওয়ান অফ দ্য মাস্টার অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য মাস্টার ডিরেক্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, যাদেরকে গুরু মনে করি আমি প্রায় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এক্স্যাক্টলি সেই হান্সল মেহতা এবার তার নিজের ফেভারেবল জনারগুলো থেকে মানে নিজেকে সরাচ্ছে। মানে প্রত্যেকেরই হয় না, প্রত্যেকটা মেকারের যে একটা টেস্ট চেঞ্জের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে করিনা কাপুরের মতন একজন স্টার হিরোইনকে নিয়ে বা সুপারস্টার হিরোইনকে নিয়ে সে কিন্তু বাকিংহাম মার্ডার করলো। এবং যে ছবিটা, আপনি যে সিনেমাটা আপনি দুটো ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন, হিন্দিতেও দেখতে পারবেন এবং হিংলিশে দেখতে পারবেন। হিংলিশ, অদ্ভুত একটা ওয়ার্ড ইউজ হয়েছে এখানে। আপনি গিয়ে হিন্দিতে হিন্দিতে দেখতে পারবেন অথবা আপনি হিংলিশে দেখতে পারবেন, কেননা সিনেমার ম্যাক্সিমাম ডায়ালগ কিন্তু ইংলিশেই। কারণ পুরো ছবি শ্যুট হয়েছে লন্ডনের বুকে, ইংল্যান্ডে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই যে ঘরানা, ওখানকার লোকাল কিছু কাস্টিং, লোকাল কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে সেই ছবিতে জায়গা দেওয়া হয়েছে। আর হিন্দিতে পুরো ওই ইংলিশ ডায়ালগসগুলোই পরবর্তীকালে হিন্দিতে ডাবিং হয়ে প্রেজেন্টেশন হয়েছে। এবং সবচেয়ে ভালো লাগলো, ম্যাচিউরিটি তো একটা ফ্যাক্টর। তো করিনা কাপুর খানের মধ্যেও একটা বিরাট ম্যাচুরিটি এসছে অ্যাক্টিংয়ে, যেটা আমার গত বছর আমরা সুজয় ঘোষের সিনেমাটার ক্ষেত্রেও দেখেছিলাম, যেখানে আহ, অত তাওর অভিনেতাগুলো, যেখানে বিজয় বর্মা নিজে ছিল, যেখানে জয়দীপ আহলিয়া ছিল, তাদের মাঝখানে দাঁড়িয়েও করিনা কাপুর কিন্তু তার সেই কমার্শিয়াল স্টারডাম বেবো অবতার থেকে বেরিয়ে অভিনেত্রী করিনা কাপুর হয়েছিলেন। যদিও করিনা কাপুরেরও ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে, আমরা ভুলে গেলে চলবে না। কারণ ফ্যাশন সিনেমার মূল ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু, সরি ভুল বলছি, করিনা কাপুরের হিরোইনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, তো চামেলিও পড়েছিল একটা সময় করিনা কাপুর রাহুল বোসের সাথে। সেটাও আমাদের ছোটবেলায়, তখন আমরা স্কুল পাস আউট হয়ে সবে কলেজে উঠছি এরকম একটা ব্যাপার, বা স্কুলে পড়ছি এরকম একটা সময়। তো যাই হোক, সেই করিনা কাপুরকে আজকে এই অবতারে দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং মর্দানির পর থেকে রানী মুখার্জি এমন একটা চ্যালেঞ্জ ছুড়েছে তার সমসাময়িক অভিনেত্রীদের, অর্থাৎ কাজল, রবিনা ট্যান্ডন, বা মাধুরী দীক্ষিত, বা পরবর্তীকালে বিদ্যা বালান। তো প্রত্যেকেই সেটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং প্রত্যেকেই তার নিজের মতন করে প্রেজেন্টেশন করছে এবং বেশ দারুণ লাগছে। তো দ্য ব্যাকিংহাম মার্ডারটাও আপনাদের দেখা উচিত, কেননা কোথাও করিনা কাপুর একটা খুব অসামান্য প্রেজেন্টেশন দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যারা হান্সল মেহতার ফ্যান, যারা হান্সল মেহতাকে মাস্টার মনে করে, তাদের অবশ্যই দেখা কর্তব্য ছবিটার। কেননা ছবিটার মধ্যে এমন কিছু ঘাত প্রতিঘাত দেখিয়েছে। সবচেয়ে বড় জিনিস এই সিনেমাটার, সেটা হচ্ছে ইন্টারভেলের আগেই কিন্তু সিনেমা শেষ হয়ে যাচ্ছে। খুব কম ডিউরেশনের ছবি, 1 ঘন্টার ছবি।
ইন্টারভেলের আগেই কিন্তু সিনেমা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারভেলের পরে যে টুইস্টগুলো সিনেমাতে দেখানো শুরু হচ্ছে, সেই টুইস্টগুলো কিন্তু পুরো চিন্তাভাবনাই আপনার অর্থাৎ দর্শকের চিন্তাভাবনাটাই পুরো ঘুরিয়ে দেবে একদম ১৮০ ডিগ্রি। তো অবশ্যই দেখুন পারলে। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।